4:30 আর আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে ব্যান্ডেল জংশন থেকে। এই দেখো কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। আমরা সবাই জানি তিস্তা বাজার জায়গাটা কতটা জনবহুল ছিল, আর এখন দেখো সেই দোকানপাট, সেই মানুষজনের কোনো চিহ্নই নেই, কারণ সমস্ত দোকান এখন অবস্থান করছে তিস্তা নদীর তলায়। তো অ্যাট লাস্ট আমাদের মোস্ট অ্যাভয়েডেড ট্রিপ শুরু হয়ে গেছে, আর আছে আজকে আমাদের সঙ্গে আকাশ আর এইখানে সৌরভদা। তাকাও। তো এখন আমরা ব্যান্ডেল স্টেশনে আছি। আমরা যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে, আমাদের গাড়ি তিস্তা তোরসা, আর আমাদের এই ব্যান্ডেলে 4:23 আছে, কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে পৌঁছবে। তো খুব একটা এক্সাইটিং ট্রিপ হতে চলেছে। আজকের পুরো জার্নিটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রেনের যা জার্নি হচ্ছে, যা মজা হবে, তারপরে পুরো ট্রিপটা অনেক মজাদার ট্রিপ হতে চলেছে। তো পুরোটা শেয়ার করব, দেখো, আশা করছি মজা লাগবে। ঘড়ির কাঁটায় 4:23 আর একদম রাইট অন টাইমে ব্যান্ডেল স্টেশনে ঢুকে গেল আজকের ট্রেন, আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। 4:30 আর আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে ব্যান্ডেল জংশন থেকে, আর এখন আমরা যাচ্ছি জলপাইগুড়ি জংশনের দিকে। আর আমাদের টাইম আছে ট্রেনের জলপাইগুড়ি জংশনে পৌঁছানো, সেটা হচ্ছে 2:23 নাগাদ। কিন্তু যেহেতু একটু শীত পড়ে গেছে অ্যান্ড অনেক কুয়াশা থাকবে, যেটা আশা করা যায় রাতে, তো হয়তো একটু ডিলে হতে পারে। তো যেমন কি আমাদের ট্রেনের জার্নিটা হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেক মজা হতে চলেছে। তো পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো। তো অলরেডি আপেল খাওয়া শুরু হয়ে দিয়েছে। ভাই কেমন লাগছে? আর আরেকজন ওপরে, ও তুমিও শুরু করে দিয়েছো। আমার আপেলটা কোথায়? দাও। অশ্লীল কথা। তো জাস্ট জঙ্গিপুর স্টেশন ক্রস করেছে, আর এখন বাজে 8:30 মতন। আর আমরা এইখানে ডিনার নিয়ে বসে গেছি। এখানে আছে পরোটা, চিকেন, স্যালাড। আমরা সেই দুপুরে খেয়েছি আমি, তারপরে একটা আপেল খেয়েছিলাম, কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে। তো আর দেরি না করেই খেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের অনেক রাত থাকতেই নেমে যেতে হবে, তাই খাওয়া দাওয়াটা আমরা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর কাকিকে থ্যাংক ইউ, এত সুন্দর অবশ্যই একদম ডিনার করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:09, আর আমরা চলে এসেছি 292 কিলোমিটার অতিক্রম করে মালদা টাউন জাংশনে। অ্যান্ড খুব ভালো জার্নি হচ্ছে, ট্রেন একদম রাইট অন টাইম বলতে পারো। তো বেশ ভালোই লাগছে। আর এরপরে তো আমাদের যেখানে নামবো সেটা হচ্ছে জলপাইগুড়ি জাংশন, যেটা তোমরা জানো। আর সেইখানে আমাদের ট্রেন যতদূর সম্ভবত ওই 2:20 নাগাদ পৌঁছাবে। আর এখন তো আমাদের ডিনার হয়ে গেছে, খুব সুন্দর একটা ডিনার করলাম আমরা, যেটা তোমাদের দেখালাম। আর বেশি কিছু দেখানোর নেই। তো এখন ট্রেনে উঠবো আর একটুখানি রেস্ট নেব, তারপর কালকে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে জলপাইগুড়ি জাংশন। তো এখন বাজে 2:20, আর ঠিক টাইমেই আমাদের ঢুকিয়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি জাংশনে। আর রাত্রিবেলা ঘুমোই তো নি, আর 3 জনকার মধ্যে এও ঘুমোয়নি, একজনই ঘুমিয়েছে। এরকম চোখ রগড়াচ্ছে। এখনো ঘুমোতে পারি, সেটাই ঘুম পাচ্ছে আমার এখনো। আমরা স্টেশনেই ওয়েট করছি, কারণ ওয়েটিং রুমে জায়গা পাইনি। তো এখন আমাদের 6টা অবধি ওয়েট করতে হবে। 6টার সময় আমাদের গাড়ি বলা আছে, এখান থেকে আমাদের নিজের ডেস্টিনেশনে নিয়ে যাবে। এখন বাজে ভোর 6:20, আর আমাদের গাড়ি অলমোস্ট চলে এসছে। তো আমরা তার জন্য বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অ্যান্ড এই নিউ জলপাইগুড়ির স্টেশনের ওপরে এসেই আমরা একটা সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি, অ্যান্ড তাই জন্যই তোমার সঙ্গে শেয়ার করার জন্য এলাম, যে সেই জায়গাটা দেখো। এই দেখো কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। তো আমাদের রাতটা ভালো বলা যেতে পারে। একদম জার্নি যা সবে শুরু হয়েছে। আমরা এনজেপি স্টেশনে ওভারব্রিজে উঠেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা একদম সব মহিমায় দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক 6:30। আগমন হয় আমাদের ড্রাইভার দাদা, আর আমাদের গাড়ি তো অলরেডি বুক করাই ছিল, তাই আর সময় নষ্ট না করে চটপট গাড়িতে লাগেজ লোড করলাম আর পাড়ি দিয়ে দিলাম আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে।
হেঁটে বেসিক্যালি করোনেশন ব্রিজে চলে এসেছি। আসলে আমরা প্রথমে সেবক কালী মন্দিরে দর্শন করতে গেছিলাম মাকে, কিন্তু বললো যে 8টার আগে মন্দির খুলবে না, আর এখন বাজে 4:30, তাই জন্য আধ ঘন্টা এই আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি। আর হেঁটে হেঁটেই করোনেশন ব্রিজে চলে এসেছি। মানে এর আগেও আমি করোনেশন ব্রিজে এসেছি, বাট সেগুলো সমস্তই বাইকে করেছি, কোনোবার 4 চাকায় আসিনি। তো বাইকের এক্সপিরিয়েন্স তো আলাদা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এবারে 4 চাকায় করে ঘুরবো, জায়গাটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের তো খুব ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। করোনেশন ব্রিজ দেখে সেবক কালীবাড়ি মায়ের দর্শন নিয়ে আমরা রওনা দিলাম তিস্তা বাজারের উদ্দেশ্যে। আর আজকে আমাদের ট্রিপের প্রথম গন্তব্যস্থল হলো কালিম্পং। কালিম্পং যাওয়ার পথে এখন আমরা হোটেল পন্ডিতে দাঁড়িয়েছি আমাদের ব্রেকফাস্টটা করার জন্য। আর এটা পুরোটা একটা ভেজিটেরিয়ান হোটেল, তো এইখান থেকে একটুখানি আমরা পুরি অর্ডার করে দিয়েছি, তো পুরি সবজি খাবো। আর ব্যাপারটা কী বলো তো, তোমরা সবাই জানো যে আমাদের নর্থ বেঙ্গলের অবস্থা অত ভালো ছিল না, তাই জন্য এখন কিন্তু দোকানপাট অনেকটা বন্ধ, তাই জন্য কিন্তু একটুখানি সমস্যা হতেই পারে খাবার দাবারের দিক থেকে। তো আরেকটু জায়গা একটু নর্মালাইজ হয়ে গেলে কিন্তু তোমরা আবার সেই ভ্যারাইটি অফ ফুড পাবে, যদিও আস্তে আস্তে কিন্তু অনেকটাই নর্মালাইজ হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তিস্তা বাজারের রাস্তা ধরে এগোতে এগোতেই আমরা যা দৃশ্য দেখলাম, সেই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য আমরা স্তম্ভিত হয়ে গেলাম। মানে যেদিকেই তাকাচ্ছি শুধু ধ্বংস আর ধ্বংস। আমরা সবাই জানি তিস্তা বাজার জায়গাটা কতটা জনবহুল ছিল, আর এখন দেখো সেই দোকানপাট, সেই মানুষজনের কোনো চিহ্নই নেই, কারণ সমস্ত দোকান এখন অবস্থান করছে তিস্তা নদীর তলায়। অভিজিৎ, মনে পড়ছে আমরা ওইখানে লাঞ্চ করেছিলাম যখন আমরা পেশক লামাহাটার দিকে যাচ্ছিলাম। মানে আগের সিরিজে, মানে নর্থ বেঙ্গল মনসুন রাইডের সিরিজে আমরা এই রাস্তা দিয়েই পেশক লামাহাটা গেছিলাম, মানে দার্জিলিংয়ে গেছিলাম। অ্যান্ড আজকে সেই রাস্তাটা জাস্ট চেনা যাচ্ছে না, রাস্তাটা নেই। মানে এতটা বাজে লাগছে না, মানে অবভিয়াসলি যারা এই রাস্তা দিয়ে গেছো তারা হয়তো রিলেট করতে পারবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা, আর আমরা কিন্তু অলরেডি কালিম্পং রিজিয়নে প্রবেশ করে গেছি। আর আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি অফবিট কালিম্পংকে, আর সেই জন্যেই আমরা বেছে নিয়েছি কালিম্পংয়ের রামদুরা জায়গাটাকে। তো চলো কালিম্পং যাওয়া অবধি এই সুন্দর রাস্তার এক্সপিরিয়েন্সটা একটা সুন্দর সিনেম্যাটিক শটের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। কালিম্পংয়ের রামদুরা এরিয়ায় আমরা আজকে উঠেছি এই সীমা হোমস্টেতে। হোটেলের ভিউ আর রুম ট্যুর তো তোমাদের পরে দেখাচ্ছি, আর বাকি কন্ট্যাক্ট ডিটেলস থাকবে ডেসক্রিপশনে। A few moments later. ওরা খুব ভালোভাবে সার্ভ করছে ভাত, ডাল, এখানে এগ কারি, এটা ওদের কিছু স্পেশাল ডিশ বললো এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে স্কোয়াশ, স্যালাড তো আছে, পাঁপড় আছে। কিন্তু ব্যাপার আসল ভালো জিনিসটা হচ্ছে এই ভিউটা। মানে এই ভিউয়ের সঙ্গে এই গরম গরম ঠান্ডার মধ্যেই খাবার জাস্ট অসাধারণ। খেয়ে বলবো কেমন লাগছে। খাবারের টেস্ট অসাধারণ, এবং আমরা তো বাড়িতে ভাত, ডাল, ডিম সবই খাই, কিন্তু এখানে এসে পাহাড়ি যে খাবার, একটা অথেন্টিক যে পাহাড়ি খাবার, আমি এসেই ওদের রিকোয়েস্ট করেছিলাম যে একটা স্পেশাল কিছু বানাতে, হয় সেটা স্কোয়াশ হোক বা এখানে খুব ভালো ঢেঁকি শাক হয়, এইসব যদি বানাতে পারে। তো ওরা স্কোয়াশটা দিয়েছে, আরও একটা কিছু দিয়েছে, সেটা আমি এখন না খেয়ে বুঝতে পারছি না সেটা কি।
তো স্কোয়াশটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমরা উঠেছি এইখানে সীমা হোমস্টেতে, যেটা তোমাদের দেখালাম। খুবই সুন্দর একটা হোমস্টে, অ্যান্ড রান্নাটাও খুব সুন্দর ছিল। আর হোটেল আর হোমস্টের মধ্যে না এটা একটা ডিফারেন্স আছে, বুঝলে তো, যে হোমস্টেতে এলে তুমি একদম ঘরোয়া পরিবেশ পাবে, ঘরোয়া টাইপের রান্না পাবে, একদম লেস স্পাইসি। খুব সুন্দর একটা লাঞ্চ করলাম আমরা খিদের মুখে, অ্যান্ড তার সঙ্গে এই সুন্দর ভিউটা উপভোগ করলাম আমরা। আর এইটা হচ্ছে ওদের ফার্মিং এরিয়া। তো বুঝতেই পারছো, এক কথায় অসাধারণ একটা পরিবেশ। অবশ্যই তোমরা এখানে আসতে পারো। আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর কন্ট্যাক্ট ডিটেলসও শেয়ার করে দেবো। তো চলো এবার রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। দুটো বেড আছে এখানে, একটু অগোছালো সব লাগেজগুলো। এটা হচ্ছে বাথরুম। তো বেশ ভালো, দেখতেই পেলে খুব সুন্দর একটা ছোট্ট রুম, একদম 3 জনকার জন্য পারফেক্ট, যেমন আমরা আছি। বন্ধু, একটা সুন্দর লাঞ্চের পর আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি আশেপাশের জায়গাটাকে এক্সপ্লোর করতে। আর আমরা প্রথম যেই জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে জলসা বাংলো গেট। তো লাঞ্চের পর আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি আশেপাশের জায়গাটাকে, অ্যান্ড আমরা এখন প্রথম যেই ভিউ পয়েন্টটা কভার করতে চলেছি তার নাম হচ্ছে জলসা বাংলো। অ্যান্ড বলছে আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সে বললো যে সামনে এগিয়ে গিয়ে আশেপাশে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে, কারণ কি ওয়েদারটা অনেক ক্লিয়ার আছে, তাই না? খুব ক্লিয়ার, মানে এখন প্রায় 3:30 বাজে আর এখনও রোদ্দুর এবং ঝকঝক করছে রোদ, এবং রোদ্দুরে যথেষ্ট তেজ আছে। আশেপাশে দেখো পুরো একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। তো চলো এগোই আর সামনে ভিউটা তোমাদের দেখাবো। জলসা বাংলো দেখার পর আমাদের স্থানীয় বাসিন্দারা বললো সেইখানে একটা খুবই জাগ্রত শিব ঠাকুরের মন্দির আছে। তো সেইখানে সেই শিব ঠাকুরের দর্শন করতে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ অনেক কটা সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হবে। তো চলো আমরা দর্শন করবো আর তোমাদেরও করাবো। এখন 5:30 মতন বাজে, অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমাদের হোমস্টের এই ব্যালকনি থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায় না। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই জাস্ট তুমি নিজের সময় কাটিয়ে নিতে পারবে। তো সন্ধে হচ্ছে, এই সুন্দর দৃশ্যটা দেখো জাস্ট।
তো এখন আমাদের সন্ধে তো হয়ে গেছে, যেমন তোমাদের দেখালাম বাইরে থেকে একটা সুন্দর দৃশ্য। তারপরে আস্তে আস্তে ঠান্ডাটাও বেড়েছে, তার জন্য রুমের মধ্যে দেখতে পাচ্ছ জ্যাকেট ফ্যাকেট পরে বসে আছি। তার সঙ্গে সঙ্গে আমাদের চলে এসছে, এটা হচ্ছে ভেজিটেবল পকোড়া আর চা। রাত বাড়লেই ঠান্ডাটা আর একটু বাড়বে, টেম্পারেচার আর একটু কমে যাবে। তো তবে ভালোই লাগছে এই ঠান্ডাটা, এখনো অবধি আমি এনজয় করছি। একদমই তাই, মানে পাহাড়ে এসে যদি ঠান্ডাটাই না এনজয় করলাম তাহলে আর কি এনজয় করলাম, তাই না? তো চলো চায়ের সঙ্গে একটু পকোড়ার মজা নেওয়া যাক। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে, যেখানে কালিম্পংয়ের বিভিন্ন ভিউ পয়েন্ট আমরা ভিজিট করবো। তো সেই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও কোন পার্টটা সবার থেকে ভালো লাগলো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। Till then, stay happy, stay blessed, and keep enjoying this beautiful life that you've got. Adios, amigos.